আজকে আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজি দিব সেটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। এই মার্কেটে বসে থেকে এই স্ট্র্যাটেজি বের করা, এটা কোনো মেন্টরের কাছ থেকে শেখা না। এইটা শুধুমাত্র মার্কেটে বসে আমি নিজে সময় দিয়ে এটা বের করছি অ্যান্ড এইটাতে আমি ট্রেড করি। খুব ভালো অ্যাকুরেসি দিবে। এই কোর্সের যত স্ট্র্যাটেজি আছে সব থেকে পাওয়ারফুল স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। খুব সাধারণ, খুব সিম্পল, খুব ভালোভাবে বুঝতে পারবেন। ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি ভালো কিছু চান, আপনারা যদি ভালো কিছু করতে চান তাহলে এই ভিডিওটি, এই স্ট্র্যাটেজি আপনার জন্য। যদি ভাই প্রত্যেক দিন রুলস ফলো করে 4টা 5টা যদি ট্রেড করেন, আপনি মাস শেষে হিউজ পরিমাণ একটা প্রফিটে থাকবেন। এই স্ট্র্যাটেজির সঙ্গে শুধুমাত্র আপনি রুলসটা অ্যাড করবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য আর কিচ্ছু প্রয়োজন নাই, ঠিক আছে? ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে আগে বুঝাই দেই। দেখেন আমার স্ট্র্যাটেজি কি। আমার স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্রং প্রাইস। আমার এই স্ট্র্যাটেজির নাম হচ্ছে স্ট্রং প্রাইস। স্ট্রং প্রাইস আমরা কোনটাকে ধরবো? আমি আপনাদেরকে শুরুতে বা প্রথম থেকে শেখাইছি ভাই, আপনারা কি করবেন, আপনারা মোমেন্টামের লেভেলগুলো ড্র করবেন। মোমেন্টামের লেভেল ড্র করবেন, দেন হচ্ছে যত স্ট্র্যাটেজি আছে, যত ট্রেড আছে, মার্কেটের প্রেসার দেখবেন, মার্কেটের মোমেন্টাম দেখবেন, মার্কেটের লেভেল দেখবেন, সব দেখে আপনারা ট্রেড করবেন। বাট এইটা একটু ডিফারেন্ট। এইটা একটু ডিফারেন্ট। এখানে আপনাকে প্রাইস দেখতে হবে যে প্রাইস এটা কত, বর্তমান আমি কত প্রাইসে ট্রেড করতেছি, ঠিক আছে? এইটা আপনাকে ফলো করতে হবে। অ্যান্ড এইটা ফলো করার জন্য সাইডওয়েজ মার্কেটে আপনাকে সাপোর্ট রেসিস্ট্যান্স নিতে হবে। আর ট্রেন্ডি মার্কেটে মার্কেটের হায়ার হাই কিংবা হায়ার লো নিতে হবে। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড ভালোভাবে বোঝেন। একদম সহজ ভাই, একদম সহজ, ঠিক আছে? সো আপ ট্রেন্ডে মার্কেটে আপনি স্ট্রং প্রাইসটা বের করবেন কিভাবে? স্ট্রং প্রাইসটা বের করবেন কিভাবে? দেখেন, এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। অ্যান্ড এই সাপোর্ট লেভেলে মার্কেট কি করছে? মার্কেট এই জায়গায়, আমি একটু এটা ভালো করে ড্র করে দেই, এই জায়গায় একটা উইক ক্রিয়েট করছে, একটা উইক ক্রিয়েট করছে। এই যে রিজেকশানটা, এই যে লাস্ট উইকের যে লেভেলটা, এই রিজেকশানটা কোথায় থেকে, কোন প্রাইস থেকে, এইটা আপনাকে দেখতে হবে। দেন পরবর্তী মার্কেট এই জায়গা থেকে রিভার্স করুক, এই জায়গা থেকে রিভার্স করুক, কিংবা পরবর্তী যে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হোক বা রেড ক্যান্ডেল হোক, এখানে যদি গ্রিন ক্যান্ডেল হয়ে পরবর্তী উইক, এই ক্যান্ডেলের উইক যদি সেম প্রাইস থেকে, একদম সেম প্রাইস থেকে রিজেক্ট হয়, এটা দেখেন যে 105 প্রাইজের, এইটা ফার্স্টারটা 105 প্রাইজের, পরবর্তীটা সেম প্রাইস থেকে কি করছে? রিজেক্ট হয়েছে। পরবর্তী ক্যান্ডেল যদি 30 সেকেন্ডের আগে এই লেভেলে আসে, এখান থেকে রিভার্সাল ট্রেড, ঠিক আছে? এই জায়গা থেকে রিভার্সাল ট্রেড। এটা যদি আমি আরও সহজ করে আপনাকে বুঝাই দেই, এটা সেফটি মার্জিন ট্রেড বা রিজেকশন ট্রেড যেটাই বলেন না কেন, বাট এইটা আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি। এটা আমার যারা রিসম্যান আর্মি আছে তারা কিন্তু এটা থেকে হিউজ পরিমাণ প্রফিট করে। অ্যান্ড আপনারাও আজকের পর থেকে করতে পারবেন, ঠিক আছে? এইটা এখান থেকে না নিল, মার্কেট ঘুরে এসে এই জায়গা থেকে হোক, বা ক্যান্ডেল যেই জায়গায় ক্লোজ দেখ না কেন, এই জায়গায় ক্লোজ দেখ, বাট রিজেকশান, উইকের রিজেকশান সেম প্রাইস থেকে। অবশ্যই ক্যান্ডেল এই যে লেভেলটা আছে এটাতে ক্যান্ডেল ক্লোজিং না, এটা হচ্ছে উইক রিজেকশান, উইকের রিজেকশান। রানিং ক্যান্ডেল এই লেভেল থেকে বা এই প্রাইস থেকে রিজেক্ট হয়েছে, তখন এটা হবে একটা স্ট্রং প্রাইস। এটা হবে কি? স্ট্রং প্রাইস। মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেটের আপ ট্রেন্ড, এই জায়গায় আপনারা অ্যাভয়েড করবেন। মার্কেটের ট্রেন্ড আপ, বাট উপরে একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের উইক একদম, এটা দেখেন যে 2000-এর প্রাইস থেকে, 2000-এর প্রাইস থেকে রিজেক্ট হয়েছে। পরবর্তী পরবর্তী একটা ক্যান্ডেল, পরবর্তী রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, রেড ক্যান্ডেল করুক কিংবা গ্রিন ক্যান্ডেল করুক, এই জায়গা থেকে ক্রিয়েট করছে সেম প্রাইস থেকেই, সেম প্রাইস থেকেই রিজেক্ট, সেম প্রাইস থেকে রিজেক্ট। এটাও কিন্তু আপনার একটা স্ট্রং প্রাইস। বাট পরবর্তী যখন এই জায়গার থেকে মার্কেট, এই জায়গাতে ক্লোজিং না, এখান থেকে ওপেন হয়ে 30 সেকেন্ডের আগে যদি এখানে টাচ করে, তাহলে আপনারা ট্রেড নেবেন না, অ্যাভয়েড করবেন। কারণ মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেটের ট্রেন্ড আপ, এটা ব্রেক করে উপরে যাওয়ার পসিবিলিটি আছে, ব্রেক করে উপরে যাওয়ার পসিবিলিটি আছে। সো এইটা যদি এমন হয় যে মার্কেট এখান থেকে রিভার্স করছে, এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, দেন হচ্ছে পরবর্তী মার্কেট কি করছে? উপরে দিয়ে গেছে,
এই লেভেলে 30 সেকেন্ডের আগে রানিং ক্যান্ডেল 30 সেকেন্ডের আগে গেলে এখান থেকে রিভার্সাল ট্রেড হবে। বাট আপনারা চেষ্টা করবেন ট্রেন্ডের বিপরীতে ট্রেড না করা। সাপোর্ট রেসিস্ট্যান্স এইটা কিন্তু খারাপ মার্কেটে, যখন দেখবেন যে লং উইক ক্যান্ডেল অনেক মার্কেটে, তখন এটা আরও বেশি কাজ করবে। স্ট্রং প্রাইসটা ক্লিয়ার হয়েছেন? স্ট্রং প্রাইস হবে যে একটা ক্যান্ডেলের উইক, একটা ক্যান্ডেলের উইক উপর, আপার উইক বা লোয়ার উইক, এই উইক পরবর্তী মার্কেট ঘুরে এসে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে এটা গ্রিন ক্যান্ডেল, বাট ওই লেভেল থেকেই একদম যে প্রাইস থেকে রিজেক্ট হয়েছে প্রথম, সেম প্রাইস থেকে আবারও রিজেক্ট। পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে 30 সেকেন্ডের আগে যখন যাবে তখন রিভার্সাল ট্রেড। এটা রেসিস্ট্যান্সের ক্ষেত্রে সেলার্সের হবে। আর যদি সাপোর্ট ক্রিয়েট করে, এটা একটা রেড ক্যান্ডেলের উইক, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেলের উইক, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল লোয়ার প্রাইস, একদম সেম প্রাইস, দুইটা সেম প্রাইস। যদি 30 সেকেন্ডের আগে এই লেভেলে আসে, এখান থেকে রিভার্সাল ট্রেড। এখন বলবেন ভাই পরবর্তী ক্যান্ডেলে কি হতে হবে? না, পরবর্তী একটার পর একটা ক্যান্ডেলে হতে হবে না। এটা আপনার যদি এখানে একটা লেভেল ক্রিয়েট করছে, এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে, মার্কেট ঘুরে এসে এই জায়গা থেকে যখন রিভার্স করে তখন এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে, দূরত্ব আছে, কোনো সমস্যা নেই, বাট প্রাইসটা এক হতে হবে, একদম সেম প্রাইস হতে হবে। মার্কেটে আমি দেখাই দেই খুব ভালো কাজ করে। আপনারা যদি এটার সঙ্গে একটু রুলসটা ফলো করেন তাহলেই সব একদম ঠিক। এই জায়গায় দেখেন তো কোনো আছে নাকি, এই জায়গায় স্ট্রং প্রাইস আছে কিনা দেখেন। এই জায়গায় স্ট্রং প্রাইস, এই উইক, এইটা উইক নাই, এটা নাই। এখানে দেখেন উপরে দেখেন আপার রিজেকশন, আমি যদি দেখি উপরেও নাই, এটা কিন্তু একটু নিচে আছে, এটা উপরে আছে। সো এইটা যদি আমি দেখি, দেখেন একটু আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেই। এই প্রাইসটা, এই যে এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক, মার্কেট কত দূর থেকে ঘুরে আসছে দেখেন। লেফট সাইড লেভেল স্ট্রং প্রাইস রানিং ক্যান্ডেলে, এই ক্যান্ডেলের 30 সেকেন্ডের আগে এই লেভেলে আসলে, এই প্রাইসে আসলে এখান থেকে আপের ট্রেড হবে, আপের ট্রেড হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা শিওর শট দিছে। আমি যদি আরও দেখি শিওর শট কোথায় আছে, এটা একটা স্ট্রং প্রাইস না, এটা উপরে আছে, দেখেন নিচের লেভেল লোয়ার প্রাইস। ফেল্ড কোথায় হচ্ছে সেটা দেখতে হবে, বিকজ এইটাতে ফেল্ড কম হয়, খুব কম হয়। দেখেন এটা একটা কি স্ট্রং প্রাইস, এটা একটা কি, এই দুইটা মিলে স্ট্রং প্রাইস। এই তৃতীয় নাম্বারে রিভার্সাল ট্রেড 30 সেকেন্ডের আগে যখন আসবে, এই সেম প্রাইস থেকে আপের জন্য ট্রেড, সাপোর্টের জন্য বায়ার্সের ট্রেড, আর রেসিস্ট্যান্স হইলে সেলার্সের ট্রেড। 30 সেকেন্ডের আগে যদি উপরে যায় তাহলে ডাউনের জন্য ট্রেড করব, আর যদি 30 সেকেন্ডের আগে এই নিচে আসে তাহলে কি করব, আপের জন্য ট্রেড করব। এই একটা দুইটা কনফার্মেশন, তিনটাই ট্রেড। এই তিনটার পরবর্তী আপনি যদি ট্রেড করেন তাহলে এটা কিন্তু হবে না, এটা একদম না, দিনদার নয় আকারে না। ঠিক আছে, একটা দুইটা যদি এটা কাজ করে তাহলে শেষ, এটা ইনভ্যালিড, এখনও পর্যন্ত ভ্যালিড নেই। এখন আমি আরও দেখি, এটা অনেক ভালো কাজ করে মার্কেটে। আপনি যখন এটার সঙ্গে যদি আবার রাউন্ড নাম্বার লেভেল হয় তাহলে আপনার কনফার্মেশন আরও বৃদ্ধি পাবে যে এটা রাউন্ড নাম্বার লেভেল, আপনি ভালোভাবে কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, সো আমি আরও দেখি, আরও কোথায় দেখব, কোথায় 30 সেকেন্ডের আগে যদি রাউন্ড নাম্বার লেভেল সাইডওয়েজ মার্কেটে মোমেন্টামের যদি লেভেলে হয় তাহলে আরও ভালো হয়। দেখেন এই জায়গায় একটা স্ট্রং প্রাইস, নো এটা স্ট্রং প্রাইস না, এই যে নিচে লেভেল আছে, এটার উইক নিচে চলে আসছে। ঠিক আছে, এটা স্ট্রং প্রাইস হবে না, হচ্ছে না। সো আমাকে দেখতে হবে স্ট্রং প্রাইস একদম, এই যেটা দেখেন এটা হচ্ছে কি স্ট্রং প্রাইস। 30 সেকেন্ডের আগে নিচে আসলে কি বায়ের জন্য ট্রেড হবে। অ্যান্ড আমি স্ট্রং প্রাইস, রেসিস্ট্যান্স নেই, রেসিস্ট্যান্সে কোনো প্রাইস নেই। সো আমি অন্য একটা মার্কেট দেখি, ইউরো জেপিওয়াই, আমি ইউএসডি মার্কেট দেখি, ইউএসডি, ইউএসডি ক্যাট দেখি, বা ইউএসডি জেপিওয়াই, যেটা দেখলে হবে। স্ট্রং প্রাইস আমি রিসেন্টলি দেখি যে এখানে কোথাও আছে কিনা। দেখেন এই জায়গায় একটা স্ট্রং প্রাইস ছিল, আমি একটা রাউন্ড নাম্বার লেভেল, সরি রাউন্ড নাম্বার না, হরিজন্টাল লাইন নেই, এটা দেখেন একটা স্ট্রং প্রাইস। এই যে স্ট্রং প্রাইস 30 সেকেন্ডের আগে আসলে, যদি না আসে তাহলে বাদ দেন, ওইটা প্রয়োজন নাই। যদি না আসে তাহলে প্যারা নেওয়ার প্রয়োজন নাই। বাট এই স্ট্র্যাটেজি মার্কেটে অনেক ভালো কাজ করে। আপনারা বেশি ট্রেড করবেন না, খুব কম ট্রেড করবেন, রুলস আকারে শুধুমাত্র এইটাতেই 3টা 5টা ট্রেড করবেন, মার্কেট থেকে বের হয়ে যাবেন, শেষ। যদি 5টা ট্রেড করেন 4টাই প্রফিট থাকবে, 5টা ট্রেড করলে 4টাই প্রফিট থাকবে। ঠিক আছে, শুধুমাত্র এর সঙ্গে একটা কাজ করতে পারেন, আপনারা রাউন্ড নাম্বার লেভেলটা অ্যাড করে নিতে পারেন। যেই জায়গায় রাউন্ড নাম্বার লেভেল থাকবে সেই জায়গায় একদম 99.9% কাজ করবে।
এটা একটা স্ট্রং প্রাইস ছিল ট্রেন্ডের সঙ্গে, ডাউন ট্রেন্ড ছিল, এই জায়গায় স্ট্রং প্রাইস, এটাতে কি শিওর শর্ট। ক্যান্ডেল গ্রিন হয়েছে বাট এটা শিওর শর্ট, 30 সেকেন্ডের আগে চান্স পাইলে ট্রেড, যদি না পেয়ে থাকেন তাহলে ওটা অ্যাভয়েড করতে হবে। দেখেন এই যে এটা একটা, এই যে একটা স্ট্রং প্রাইস, এটা হচ্ছে কি স্ট্রং প্রাইস। সো এইটা 30 সেকেন্ডের আগে যখন গেছে তখন এটা কি শিওর শর্ট। বাট এইটা যদি আপ ট্রেন্ড মার্কেটে হতো, এটা একটু নিচে আছে, এটা হচ্ছে স্ট্রং প্রাইস, এই উপরেরটা, এটাতে গ্যাপ আছে, 30 সেকেন্ডের আগে শিওর শর্ট। এটাতে দেখি যদি আমি, এটা একটা স্ট্রং প্রাইস, এই যে এটা একটা স্ট্রং প্রাইস, 30 সেকেন্ডের আগে যখন আসবে, এটা 30 সেকেন্ডের আগে মেবি দেয় নাই, বাট যদি দিত তাহলে শিওর শর্ট। অনেকগুলো মিস হবে, দেখবেন যে মার্কেটে অনেক মিস হয়েছে, ওইগুলোতে দেখবেন যে 30 সেকেন্ডের আগে যায়ই নাই। এটা দেখেন, এটাতে স্ট্রং প্রাইস না, এটা স্ট্রং প্রাইস, পরবর্তী ক্যান্ডেল কিন্তু শিওর শর্ট দিছে, এটাও গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট এটা শিওর শর্ট দিছে। আমি যদি আরও দেখি তাহলে এই জায়গায় পাবো, 30 সেকেন্ডের আগে যদি আপনি এখান থেকে ট্রেড করতে পারতেন, এটা গ্যাপ ডাউনেও কিন্তু শিওর শর্ট, এটা গ্যাপ ডাউন দিয়েও কিন্তু শিওর শর্ট। এটা মার্কেটে খুব ভালো কাজ করে। এই যে এখানে দেখেন স্ট্রং প্রাইস, এটা যখন 30 সেকেন্ডের আগে এই লেভেলে যাবে তখন শিওর শর্ট। আপনারা মার্কেটে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে আপনার ইউএসডি মার্কেট আর ইউরো। ইউএসডি ইউরোতে খুব ভালো কাজ করে পেয়ারে, আমি পেয়ারও বলে দিলাম। ইউএসডি ইউরো, ইউএসডি ইউরো, এই দুইটা জিবিপিতে খুব কম কাজ করে, জিবিপিতে একটু ফেল হয়, বাট ইউএসডি ইউরোতে ফার্স্ট মেজর কারেন্সি যদি ইউএসডি থাকে বা ইউরো থাকে, এগুলোতে ভালো কাজ করবে। আপনি মার্কেটে একটু ভালো করে দেখেন যে কোথায় কোথায় কাজ করতেছে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই একটা স্ট্র্যাটেজিতে সঙ্গে রুলস, লাইফ চেঞ্জ হবে। এটা অনেক দিন থেকে কাজ করে, এখনও কাজ করতেছে। আরও যদি 2-4-10 হাজার ব্যক্তিও শেখে, এটা কিচ্ছু হবে না। যখন আমার খুব খারাপ সময় যায় তখন কিন্তু এই স্ট্র্যাটেজি একদম কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারি। আপনি 1 সপ্তাহ এটা প্র্যাকটিস করবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন, ভাই আপনাকে আর কোনো দিকে যেতে হবে না, কোনো দিকে যেতে হবে না। এই একটা স্ট্র্যাটেজি আপনাকে মার্কেটে টিকে রাখবে, একদম প্রফিটেবল বানাবে। আর প্র্যাকটিস গ্রুপে জয়েন হওয়ার জন্য এখনই টেলিগ্রামে জয়েন হয়ে যান, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই জয়েন করেন। আর আমি প্র্যাকটিস স্টার্ট করে দেবো 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে প্র্যাকটিস এক ধোঁয়ায় স্টার্ট হবে। আর এই যে স্ট্র্যাটেজি, এইটার ফিডব্যাক অবশ্যই অবশ্যই দিবেন। অ্যান্ড কমেন্ট বক্সে ভালোভাবে বলবেন যে ভাই এটার কোথায় কি সমস্যা আছে, কি কি বুঝতে পারতেছেন না, নয়তো আমার ইনবক্সে বলবেন। আর যদি সব কিছু বুঝতে পারেন সেটাও বলবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।